15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হলো। কিন্তু ভাবুন তো, জওহরলাল নেহরু জায়গায় যদি প্রধানমন্ত্রী হতেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু, কেমন হতো সেই ভারত? দেশভাগের ক্ষত কি এড়ানো যেত? কাশ্মীরের সমস্যা কি জন্মই নিত না? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব এক অন্য ভারতের গল্প। নেতাজির রাজনৈতিক দর্শনের সবচেয়ে বড় ভিত্তি ছিল অখণ্ড ভারত। তিনি হিন্দু মুসলিমের ঐক্যে দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং আজাদ হিন্দ ফৌজেও তার প্রমাণ দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রধানমন্ত্রী হতেন তবে মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব বা দেশভাগের জেদকে তিনি হয়তো অনেক শক্ত হাতে দমন করতেন। সামাজিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে তিনি দেশভাগ রুখে দিতে পারতেন। আর যদি দেশভাগ হতো তবে তা পাঞ্জাব বা বাংলার বুক চিরে এত রক্তক্ষয়ী হতো না। ঐতিহাসিকদের মতে নেতাজি প্রধানমন্ত্রী হলে ভারতের পররাষ্ট্রনীতি নন অ্যালাইন্ড বা জোট নিরপেক্ষ হতো না, বরং অনেক বেশি আক্রমণাত্মক হতো। 1947 থেকে 48 সালে পাকিস্তান যখন কাশ্মীর আক্রমণ করে তখন নেহেরু বিষয়টি রাষ্ট্রপুঞ্জে নিয়ে গিয়েছিল, যার খেসারত আজ এত বছর পর ভারত দিচ্ছে। কিন্তু নেতাজি থাকলে কি করতেন? তিনি হয়তো রাষ্ট্রপুঞ্জে না গিয়ে সরাসরি সামরিক শক্তি দিয়ে পুরো কাশ্মীর ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসতেন। পাশাপাশি চীনের তিব্বত দখলের নীতিও নেতাজি হয়তো মুখ বুজে সহ্য করতেন না। ফলে 1962 সালের ভারত চীন যুদ্ধ হয়তো অন্যভাবে লেখা হতো, অথবা হতোই না। নেতাজি ভারতের দ্রুত আধুনিকরণে বিশ্বাসী ছিলেন। তিনি 1938 সালেই কংগ্রেসের হয়ে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতের ভারী শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তির ওপর জোর দিতেন। তার অর্থনৈতিক মডেল নেহেরুর চেয়ে একটু আলাদা হতো। তিনি একনায়কতান্ত্রিক ঘরানার সমাজতন্ত্র অথরাইজেশন সোশ্যালিজমের মাধ্যমে কঠোর শৃঙ্খলা এনে দেশ গড়তে চাইতেন। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক খাতে বাজেট হতো আকাশচুম্বী। নেতাজি মনে করতেন দীর্ঘ উপনিবেশিক শাসনের পর ভারতকে সোজা করতে অন্তত প্রথম কয়েক বছর একটা কঠোর, শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী কেন্দ্রীয় সরকারের প্রয়োজন। তাই ভারতের শাসন ব্যবস্থায় পশ্চিমা গণতন্ত্রের চেয়ে সামাজিক শৃঙ্খলার প্রভাব বেশি থাকত। দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা নেতাজির ভারতে কঠোর শাস্তির মুখে পড়ত। ইতিহাসকে যদি বা তবে দিয়ে বদলানো যায় না, কিন্তু এটা স্পষ্ট যে নেতাজি প্রধানমন্ত্রী হলে আজকের ভারত হয়তো ভূ রাজনৈতিক দিক থেকে আরও অনেক বেশি শক্তিশালী এবং সামাজিকভাবে আগ্রাসী এক রাষ্ট্র হতো। তবে সেই কড়া শাসনে আজকের স্বাধীন ও উন্মুক্ত গণতন্ত্র কতটা টিকে থাকতো তা নিয়ে বিতর্ক থেকেই যায়। আপনার কি মনে হয়, নেতাজি প্রধানমন্ত্রী হলে ভারত কি আজকের চেয়ে আরও উন্নত হতো? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।